हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल राज ब्लगे। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। তো আজকে নতুন একটা দিন, আজকে সোমবার আর এখন বাজে 1টা। আমি এই মুহূর্তে রেডি হতে পারলাম, এবারে বেরোবো। তো এই যে হলুদ শাড়িটা পরেছি, আগের ব্লগেই তো তোমাদের দেখিয়েছিলাম। তো এই তো একদম হালকা সেজেছি, সকালবেলা বুঝতে পারছো বেশি কিছু সাজলাম না ওই জন্য। আর আই মেকআপ তো কিছুই করিনি, কারণ চোখটা কালো কালো হয়ে গেলে বিকেলে খুব মানে সাজগোজ করলেও ভালো লাগবে না, ওই জন্য কিছু সাজিয়ে মানে চোখে আর কি কিছু করিনি। জাস্ট একটা টিপ লিপস্টিক আর কানের দুল হারটা পরেছি, আর কিছুই করিনি। আর শাড়িটা পরেছি। তো চলো এবার যাওয়া যাক, অনেকটা বেলা হয়ে গেছে বুঝতেই পারছো। শান্টুকে খাওয়াতে যে ভীষণ ঝামেলা হয়েছে, খেতেই চাইছিল না। তো যাই হোক, আমি না খাইয়ে দিয়ে গেলে মা যে খাওয়াতেই পারতো না, যে খেতেই, কালকে তো খাইনি, আজকেও না খেয়েই থাকতো হয়তো। তো চলো এবার বাবাকে ফোন করি, বলি একটু দিয়ে আসতে, টপ করে নামিয়ে দিয়ে চলে আসবে, তারপর আমি খেয়ে দিয়ে চলে আসবো। তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদের, ও বাড়িতে যাই তারপর, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে, তো তোমাদের দেখিয়ে দিই, চলো তত্ত্বটা এক ঝলক দেখে নাও। তো চলো এবারে তত্ত্ব রাখা হয়ে গেছে, উপরে যাওয়া যাক। আমাদের কোণে এখানে বসে আলতা পড়ছে, এখন মেহেন্দি ফুটেছে, দেখি হাত। এই যে একদম দর পাশ করে গেছে। আমাদের থেকে শুরু হয়েছে। সুন্দর লাগছে, ভালো লাগছে। মাকে ডাকো, এসে গেছি না, আসছে, দাঁড়াও। তুমি এসো, তুমি এসো, ওই তো উপরে চলে আসুন। কাকি এসো, না হাতটা একটু ঠিক করে দাও। মামা এখানে কতজন দাঁড়ানোর জায়গা দেখো। আরে আসো তো, ধরে করো, সবাইকে জোর গায়ে দিতে তার কি মানে? কি হয়েছে, সবাই মিলেই দিবি গায়ে। আমাকে না বেশি মুখে দেবে না, একদম না। পিঠে চালে, পিঠে চালে, পিঠে চালে, সবাই পিঠে চালে দেবে। তুমি হাতটা দাও, এটা ধরে থাকো, তারপর সবাই করবে। কত একটু করে নিয়ে আসতো তো। না না, দিনা এসে ঘুরঘুরি করতে ওটা বছর কোথায় হাতটা ধরো। না পাবে না, এই এখনো করছে। কাকু বল, এসো না দে, মা আসো। ও দাদা প্লিজ সাইডে চলে আসো। তুই চলে আসো, না তাহলে আমিও ভিডিও ক্লিপ করতে বানাচ্ছে। ছোট লম্বা লম্বা দুই দিদি কত কি দরকার বাবা, ওকে দেখাও। চলো চলো, উলু দেবে তো। গামছাটা দিয়ে রং করে মুছে ওর মাই খাই খাই দিয়ে দিল। সত্যি কথা, যাকে দিতে পারো আমি কবে দিই। এবার আমরা চলে এসেছি কলাতলায়। এখানে তো এবারে হচ্ছে আবার একবার গায়ে হলুদ হয় আমাদের। তো চলো দেখতে থাকো, এখানে কলাতলাটা রেডি করা হয়েছে, দেখে বুঝতেই পারছো। আর এই যে আমাদের কোণে এসে গেছে,
তো চলো। এই যে রাইয়ের বিয়ে শ্রী, তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। হচ্ছে জেঠি কথা বলতে ব্যস্ত ছিল, তো বলছিলাম জেঠি শুনতে পাচ্ছিল না। এই যে শ্রীটা দেখিয়ে দিলাম। রায়ের খুব ইচ্ছা ছিল গণেশ আর কি করার, তো সেটারই চেষ্টা করা হয়েছে, সুন্দর হয়েছিল দেখতে। তো এবারে বরণ শুরু হবে আর কি, ওই ঘোড়া যেটাকে বলে আর কি। তো ঘুরে টুরে নিলে মানে এইখানে পর্বটা শেষ হলে এখন এবারও সাজতে বসে হবে। তো চলো দেখতে থাকো। সাজাতে আছে জানতো বলো, আমাকে বলে 2টোর সময়, দুটো 15 ছোট ছোট করে এই যে এখানে আর কি বিয়ের অনুষ্ঠানটা হবে পুরোপুরি। বাড়িতে তো ওই গায়ে টুকুনি হয়ে মানে শেষ আর কি, এবারে বিয়ে টিয়ে সব ভাড়া বাড়িতে হবে। তো এখানে ওই জন্য একটু সামনেটা ডেকোরেট করা হয়েছে, তোমাদের দেখিয়ে দিলাম, এখনো পুরোপুরি হয়নি আর কি, রেডি হচ্ছিল। আর এখানে আমরা চলে এসে দুপুরের খাওয়া দাওয়া করতে। আর এই লাইটটা মানে এত সুন্দর লেগেছে, আমি এই জন্য তুলে মানে ছবিটা আর কি নিয়ে রেখেছি যাতে আমি ফ্ল্যাটে করতে পারি। তো বন্ধুরা আমরা এসে গেছি, আর আমি এই বাড়িতে আসলাম, শান্টুকে নিয়ে এসেছি। এই বাড়ি থেকে সেজে গুজে তারপরে যাব। ওই বাড়ি থেকে কাছাকাছি হয়, কিন্তু এই বাড়িতে আসলে বোন মা এদেরকে সাজানোর একটা ব্যাপার আছে, তো ওই জন্য এই বাড়িতেই চলে আসলাম। একেবারে খেয়ে দিয়ে শান্টুকে নিয়ে সাজগোজ কিছু নেওয়ার ছিল নিলাম, মাকে বলে আসলাম এ বাড়িতে। এখন বাজে 4টে। এবারে একটুখানি মাথার যন্ত্রণা নিচ্ছে, ওষুধ খাবো, খেয়ে একদম ঘুমাবো। এবারে শাড়িটা ছাড়বো, তারপরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো, এবার একটু না শুলে আর পারছি না, প্রচন্ড ক্লান্ত হয়েছে। শান্ত এসে গেছে। তো কালকে আবার 23শে জানুয়ারি আকাশের ছুটি আছে, দেখি টানা পারলে এখানেই আসবো, পরের দিন সকালে বেরিয়ে যাব, না তো কি করি দেখি, তোমাদেরকে জানাবো, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা আমি একদম পুরোপুরি রেডি। এখন বাজে মানে 7:30টারও বেশি হয়ে গেছে।
তো বিয়ে দিয়ে এতক্ষণে শুরু হয়ে গেছে, 7টা থেকে বিয়ে শুরু টাইম আর কি বিয়ের। তো যাই হোক আমি মোটামুটি রেডি হয়ে গেছি, এ বাড়িতে চলে এসেছি। কারণ হচ্ছে আমার শাড়িটা তো ও বাড়িতে ছিল কিন্তু ব্লাউজটা এ বাড়িতে ছিল, ওই জন্য হচ্ছে আবার এ বাড়িতে আসলাম। এসে রেডি হয়ে গেছি, শান্ডুকে তো ওই বাড়িতেই খাইয়ে দিয়েছি। তো এখন এবার বেরোবো। এই যে আমার বরটাও রেডি হয়ে গেছে, এই মোদি কোটটাই আগের দিন কিনেছি আর কি। চলো একটা চাদর গায়ে দেবো, দিয়ে তারপর যাবো। এই একটা পরে যাবে একদম। করো না, তো চলো আর বেরোবো।